ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটকাল ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত 2টি অঞ্চলে হবে ভোট, যেখানে ভোটার প্রায় ৯ কোটি। এ দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, রাজনাথ সিং, স্মৃতি ইরানি সহ আরও অনেকেই। ভারতে পঞ্চম ধাপের লোকসভা নির্বাচনে ভাগ্য নির্ধারণ হবে ৬৯৫ প্রার্থীর। ৬ রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে হবে ভোট, যার ৩২টি আসনই রয়েছে বিজেপির দখলে। লোকসভার পাশাপাশি ওড়িশার ৩৫টি আসনে হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। গেল 4 দফার মতো এবারও জমজমাট ভোটের মাঠ। হেভিওয়েটদের মধ্যে আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজেপির স্মৃতি ইরানি, রাজনাথ সিং, পীযূষ গোয়াল ও শ্রীকান্ত সিন্দের মতো প্রার্থী। এবার বিশেষ নজর থাকবে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। সবচেয়ে বেশি 14 আসনে ভোট হচ্ছে সেখানে। লখনৌ আসনে বিজেপি থেকে লড়ছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। এই আসনে তার মুখোমুখি হচ্ছেন সমাজবাদী পার্টির রবিদাস মেহরোত্রা ও বহুজন সমাজ পার্টির সারওয়ার মালিক। আর গান্ধী পরিবারের ঘাঁটি হিসেবে পরিচিত রায়বরেলিতে লড়ছেন রাহুল গান্ধী। এবারের নির্বাচনে কেরালার ওয়েনারের পর দ্বিতীয় আসন হিসেবে রায়বরেলিকে বেছে নিয়েছেন রাহুল। এ আসনে গেল 5 মেয়াদে জয় ধরে রেখেছে কংগ্রেস, তবে বরাবরই সেখান থেকে প্রার্থী হতেন রাহুলের মা সোনিয়া গান্ধী। গেলবার আমেথিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাজয়ের পর এবার মায়ের আসনেই নির্বাচনী লড়াইয়ে রাহুল। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির দীনেশ প্রতাপ সিং। বিশ্লেষকদের মতে এবার আমেথি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপির স্মৃতি ইরানি ও কংগ্রেসের কিশোরীলাল শর্মার মধ্যে। আর পশ্চিমবঙ্গের 7 আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় হুগলি, কারণ এই আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন জনপ্রিয় তারকা রচনা ব্যানার্জি। তার প্রতিদ্বন্দ্বী আরেক তারকা লকেট চট্টোপাধ্যায়। বিজেপির টিকিট পেয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন তিনি। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে ও সহিংসতা এড়াতে মোতায়েন থাকবে কেন্দ্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর 60,000 সদস্য। পাশাপাশি থাকবে 29,000-এর বেশি রাজ্য পুলিশ। গেল 4 দফায় লোকসভার 543টি আসনের মধ্যে ভোট হয়েছে 379টিতে। ষষ্ঠ দফার ভোট হবে 25 মে। 1 জুন হবে সপ্তম ও শেষ দফার ভোটাভুটি। 4 জুন শুরু হবে ভোট গণনা। রাখি জেসমিন, চ্যানেল 24।